হে ভোলে বাবা, তোর রাস্তায় তো আমি ছিলাম আগে, প্রথম থেকে। লাস্ট স্টেজ তুই বললি যে, তুই আমাকে বললি একটা কথা আসলো যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তুই ভগবদ্গীতা অনুসরণ করা বা 25-30 বছর আগে, 25-30 বছর আগে ভগবদ্গীতা পর অনুসরণ কর, দেখ কোনো কিছু হয় নাকি। তখন তো আমি ওনার পিতাজির, তোর কথায় পিতাজির সাহায্য নিলাম ভগবদ্গীতার। তো ভগবদ্গীতার সাহায্য নিয়েছি, ভগবদ্গীতা আমাকে টেনে উঠিয়ে দিয়েছে। এবার আমি, উনি যে আমাকে দেখেছে, তুই বলেছিস তুই গুরুর পদে তুই আছিস, সব ঠিক আছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে তো তখন আমি গুরু মানব না, না। তখন ভগবদ্গীতা কৃষ্ণ যেটা বলবে সেইটাই আমি শুনবো। এটা আমার নীতি বা এটা আমার আদর্শ। জানি না তোর কাছে ভালো লাগে না, তুই আমাকে দেখেছিস রাস্তা, কিন্তু সঠিক রাস্তা আমাকে আমাকে মৃত্যুর যোগ থেকে বাঁচিয়েছে কৃষ্ণজি। সেই কৃষ্ণজির কথা শুনবো না তোর কথা শুনবো? যুদ্ধক্ষেত্রে, আবার যুদ্ধক্ষেত্রে, হাজারো যুদ্ধক্ষেত্রে কার কথা শুনবো আমি? তখন আমি তো কৃষ্ণজির কথা শুনবো। যা আমি তো ভাববো যে আমার শিবজি যে আছেন, আমি যার ইসে ছিলাম, পদপন্নে ছিলাম, সে তো আমাকে ট্রান্সফার করে দিয়েছে। ট্রান্সফার, যেখানে রুগী যদি ট্রান্সফার করে যায় অন্য হসপিটালে, সেই যেই ডাক্তার দেখবে তার কথা তো আমার শুনতে হবে। তো ডাক্তার তো এখন শ্রীকৃষ্ণ ভগবান, তুই তো আমাকে ট্রান্সফার করে দিয়েছিস। তা শ্রীকৃষ্ণ ভগবান ছাড়া তো আমি কোনো আগাবো না, না ভগবদ্গীতা ছাড়া। এটা কি ভুল বললাম না ঠিক বললাম? বিচার করে দেখ, তোর যেটা ভালো হয় তুই কর। আমাকে ট্রান্সফার করছে, আমি বিবশ মৃত্যু যুগে আছি। আমাকে কোনো হসপিটাল বলে, এই হসপিটালে না, আপনি ইসে যান, সত্যসাহিতে যান, ব্যাঙ্গালোর ইসে, ব্যাঙ্গালোরে যান, বাংলা ডাক্তাররা পরে দেখবে। যে কলকাতাতে ট্রান্সফার করে দিল কোনো ডাক্তার, ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে আমি ভালো হলাম বা আমার জীবন দান হলো, তখন তো আমি ব্যাঙ্গালোরের ডাক্তারের কথাই বলবো, সঙ্গে তোকে বলবো। কিন্তু যুদ্ধক্ষেত্রে তো আমি বলতে পারি না। যুদ্ধক্ষেত্রে অনেক অসুবিধা, অনেক সম্মুখীন হতে হয়, সেগুলো আর বলা সম্ভব না সব কিছু। ভালো থাক বাবা।